উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতে সাধারণ মানুষের কাছে উদ্ধৃত টাকা কম হয়ে গেছে, কমছে সঞ্চয়ও। সাম্প্রতি মুনাফায় পরিবর্তন নিয়ে এসেছে ব্যাংক। বর্তমানে আমানতের সুদের হার 8%। তবে সঞ্চয়পত্রের বিকল্প হিসাবে অনেকে বিভিন্ন স্কিম নিয়ে থাকে। আপনাকে যদি বলা হয় সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ, সেক্ষেত্রে সঞ্চয়পত্রের মতো আপনাকে উচ্চ মুনাফা প্রদান করবে। এখানে কোনো স্তর বিন্যাস নেই, ব্যাংকের চেয়েও বেশি লাভ পাবেন। কিভাবে এখানে বিনিয়োগ করতে পারেন বন্ডে, কেমন মুনাফা পাবেন, সঞ্চয়পত্রের চেয়ে কেমন বেশি, আজকে বিস্তারিত জানাবো। সম্পূর্ণ ডিটেলস থাকছে কি কি ডকুমেন্টস লাগবে। সো ভিডিওতে লাইক করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নেওয়ার রিকোয়েস্ট করছি। কারা বিনিয়োগ করতে পারবে? ব্যক্তি বা প্রতিষ্ঠান সবাই বিনিয়োগ করতে পারবে। পাশাপাশি টাকার নিরাপত্তা থাকছে, কেননা এই ট্রেজারি বন্ড কিন্তু সরকারি, সরাসরি বাংলাদেশ সরকারের আন্ডারে। এখন পর্যন্ত সাধারণ মানুষ, ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া বীমা প্রতিষ্ঠান এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এ বন্ড ক্রয় করতে পারে। সাধারণ মানুষের কাছে সঞ্চয়ের প্রথম পছন্দ সঞ্চয়পত্র। এরপরে রয়েছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন স্কিম। ব্যাংক বা সঞ্চয়পত্র বাইরে সরকারের আরও একটি আর্থিক পণ্য আছে, সেখানে আপনি বিনিয়োগ করতে পারেন। সেটি হলো সরকারি ট্রেজারি বন্ড। সঞ্চয়পত্রে একজন গ্রাহক কিন্তু 50 লক্ষ টাকার বিনিয়োগ করতে পারে না। তবে এখানে আপনি যত ইচ্ছা বিনিয়োগ করতে পারবেন। আপনার বিনিয়োগটার সোর্স কি এটাও দেখাতে হবে না। কোথায় থেকে খুলবেন? এই বন্ডে বিনিয়োগ থেকে যে মুনাফা আসবে তার উপর কর দিতে হয় না, অর্থাৎ কর রেয়ার সুবিধা রয়েছে। ফলে মুনাফার পুরোটাই আপনি পাবেন। সঞ্চয়পত্রের যেমন 10% বা 5% উৎসে কর, এখানে তেমনটা নেই। আবার সরকারি পণ্য হওয়ায় আর্থিক নিরাপত্তা রয়েছে, তাই ট্রেজারি বন্ড হতে পারে নিরাপদ বিনিয়োগের জায়গা। এখন দেশের প্রতিটি ব্যাংক থেকে সিকিউরিটি হিসাব খোলার মাধ্যমে এই বন্ড কেনা যাচ্ছে। তবে এ বন্ডে বিনিয়োগ করতে হবে কমপক্ষে 1 লক্ষ টাকা বা তার গুণিতক, অর্থাৎ আপনি 50,000 টাকা বা 10,000 টাকা বিনিয়োগ করতে পারবেন না। সর্বনিম্ন 1 লক্ষ, সর্বোচ্চ চাইলে 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ বা 80 লক্ষ আপনার যে কোনো পরিমাণ ইনভেস্ট করতে পারবেন। আর চাইলে যখন তখন বিক্রি করে দেওয়া যায় বা ভেঙেও ফেলা যায়। সরকারি ট্রেজারি বন্ডে মুনাফার হার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2 বছর মেয়াদী বন্ডে মিলছে 8.90%, 4 বছর 9 মাস মেয়াদী বন্ডে মিলছে 9.50%, আর 7 বছর মেয়াদী বন্ডে মিলছে 9.10%। তবে 13 বছর 9 মাস এবং 19 বছর 10 মাস মেয়াদী বন্ডে এখনও 9%-এর কম, কারণ নতুন করে এই বন্ডের নিলাম হয়নি। নিলাম হলেই এই বন্ডের ইন্টারেস্টও 9%-এর উপরে চলে যাবে। সরকারি ট্রেজারি বন্ড কেন নিরাপদ? বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সব মিলিয়ে বর্তমানে 3,62,832 কোটি টাকা বিনিয়োগ আছে ট্রেজারি বন্ডে। এ ধরনের বন্ড সবচেয়ে বেশি কিনেছে প্রাইমারি ডিলার ব্যাংকগুলো, প্রায় 43%। অন্যান্য ব্যাংকগুলো কিনেছে 30%। যেখানে ব্যাংক ট্রেজারি বন্ড কিনেছে, সেখানে সাধারণ মানুষ যদি ট্রেজারি বন্ড কিনে, সেক্ষেত্রে বিনিয়োগের নিরাপত্তাও কিন্তু বাড়বে। 5% ট্রেজারি বন্ড কিন্তু অনেকটা বিমা কোম্পানি, আর 3% ট্রেজারি বন্ড কিন্তু প্রভিডেন্ট ফান্ড বা বিমা ট্রাস্ট তারা কিন্তু কিনেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে বিনিয়োগ করতেই পারেন। তো আপনি যদি এখানে বিনিয়োগ করতে চান, তাহলে প্রথমত করণীয় হবে আপনার নিকটবর্তী বাংলাদেশ সরকার অনুমোদিত তফসিল যেই ব্যাংকগুলো রয়েছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বা জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই সকল ব্যাংকে আপনাকে যে বলতে হবে সরকারি ট্রেজারি বন্ড কিনতে চান। সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস হিসাবে যে সকল ডকুমেন্টস লাগতে পারে, তার মধ্যে আপনার এনআইডির ফটোকপি, আপনার 2 কপি পাসপোর্টের ছবি, আপনি এই ট্রেজারি বন্ডের এগেনিস্টে একজন নমিনি রাখতে পারেন, সেক্ষেত্রে নমিনির এনআইডির ফটোকপি এবং তার সঙ্গে সঙ্গে নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এখানে আপনার টাকার সোর্স কিন্তু দেখাতে হচ্ছে না সঞ্চয়পত্রের মতো। সো এখানে কিন্তু আপনারা চাইলে বিনিয়োগ করতেই পারেন একদম নির্দ্বিধায়।